শুভরাত্রি বন্ধুরা, আমাদের আজকে নেমন্তন্ন রয়েছে, কিন্তু হলেও আগামীকাল আছে কি বৃহস্পতিবার। তো এই বৃহস্পতিবার তো শুক্লপক্ষের বৃহস্পতিবার, ধান দেওয়া হবে। আর ওই জন্য কালকে রাত সকালবেলাটা তো আমি সারাদিনই খাবো না ভাত, কিন্তু কর্তাকে সেও ওকে একটু ভাত করে দেবো। তো সেই জন্য জেনারেল একটা জিনিস করছি, যেটা আমি পরোটা বা লুচি দিয়েও খেতে পারবো আর সেও ভাত দিয়ে খেতে পারবে। তো আলু, এটা চন্দ্রমুখী আলু বুঝেছো, ভেজে রেখেছি। ফুলকপি একই ব্যাপার। আর কি করেছি দেখে নাও, সেই যে একই, জানো তো আমি মশলাগুলো একসঙ্গে ফেটিয়ে গুঁড়িয়ে নিই। এই যে এখানে একটু রাখা আছে, এতটা লাগেনি, জিরে আর আদা বাটা, আদা বাটার সঙ্গে কাঁচা লঙ্কা আছে। আর এখানে কি করেছি দেখো, এখানে যেমন করে দিই তেমনি জিরে ফোড়ন, একটু গরম মশলা ফোড়ন, হিং ফোড়ন দিয়ে ওই ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে একদম মশলা সব কিছু গুলিয়ে দিয়ে জল ঢেলে দিয়েছি। মানে জল না, মানে জলে জল করে একটু গুলিয়ে নিয়েছিলাম। তো ওর মধ্যে জিরে বাটা আছে, আদা কাঁচা লঙ্কা বাটা আছে, তারপরে একটু ধনে গুঁড়ো দিয়েছি। আর তোমার একটু টমেটো সস, যেমন কালকে তো সসের বাধা নেই, তো টমেটো সস দিয়েছি। একটু বিরিয়ানি মশলাও একটু অল্প দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কা। তো চলো, আমি ফোনটা নিচে ছিল না, তোমাদের একটু দেখাবো বলে আবার ফোনটা আনতে গেছি, সেখানে উপরে গেছিলাম। তো এটাকে ভালো করে আর একটু কষা হয়ে গেলে, অলরেডি সুন্দর গন্ধ একটা বেরিয়ে পড়েছে, তো একটু ধনেপাতাও দেবো। তো একটু কষতে কষতে এর মধ্যে আর একটু পরে এগুলোকে দুটো অ্যাড করে দেবো। এখানে বরের জন্য সবটা মানে উচ্ছে দিয়ে, উচ্ছে, মূলো আর বেগুন দিয়ে একটা সবজি বানিয়ে দেবো। ভালোবাসে খেতে তিতো তরকারি, তো এটা মোটামুটি একবার আমি এত তেল অন্যদিন দিই না, কিন্তু যেহেতু কালকে নিরামিষ আছে, জাস্ট দুটো পদই আমি করবো, বেশি আর কিছু করতে পারবো না। তো এই জন্য এটাকে ভালো করে উচ্ছের সঙ্গে, উচ্ছে যেমন একটু ভেজে নিয়েছি, তার সঙ্গে সমস্ত সবজিগুলো তেলে নেড়ে নিলাম। এবারে তেলের উপরে 5 ফোড়ন দিয়ে বাকি সবজিগুলো আরেকবার করে সাঁতলাম। আমি ঠাকুরের কাছে ধান দেবো বলে কালকে নিরামিষ খাবো, মানে একদম জাস্ট ভাতই খাবো না। তো মশলাটা কষে নিচ্ছি, জিরে ফোড়ন, হিং ফোড়ন দিয়ে, যেরকম আমি করি, জিরে বাটা, আদা বাটা সব কিছু একসঙ্গে গুলিয়ে একটু সসও দিয়ে দিয়েছি। আর কি সসে বাঁধা নেই, সব কিছু একদম মশলার মধ্যে দিয়ে, একটু বিরিয়ানি মশলা দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচিগুলো। তো ধনেপাতা কুচিটা একটু ভাজতে ভাজতে, অলরেডি 1 বিন্দু নুন দিয়েছি, কারণ আমি আজকে আলুটা ভাপাইনি, এটা চন্দ্রমুখী আলু বলে বাপ্পার থেকে এনেছি। তো এবারে আলুগুলো আগে আমি অ্যাড করব। তো আলুর দমও এরকমই করতে পারো, যদি আমি এখন ফুলকপি দেবো ঠিকই। অ্যাকচুয়ালি লুচি পরোটার জন্য এরকম কষা কষা আলুর দমই ভালো হয়, কিন্তু আমার যেহেতু জেনারেল তরকারিটা করতে হবে, সেই জন্য আমি মোটামুটি একটা ফুলকপি দিয়ে একটা জেনারেল করে দিচ্ছি। সেও ভাত দিয়ে খেতে পারবে, আর আমিও কালকে সকালবেলা পেটি তাড়াহুড়া করে কী করতে পারি, লুচি পরোটা যাও, অফিসে তো যেতে হবে, আর আমি বাইরে খাবার কালকে খাবো না। এবারে ভালো করে আলু ফুলকপি সুন্দর করে কষে নিচ্ছি। এবার আর একটু পরে আমি গরম জল এর মধ্যে ঢালবো। কটা না নকুলদানা ছিল বুঝেছো, তো সেই নকুলদানাগুলো অ্যাড করে দিয়েছি, কারণ এই নিরামিষের দিনে আমি নকুলদানাগুলোর ব্যবস্থা করে দেবো। তো অলরেডি একটু গরম জল দিয়ে দেব। আলু ফুলকপি একটু ফুটতে দিতে হবে আমাকে, কারণ আলুটাও সেদ্ধ করিনি আর ফুলকপিও একটুও ভাপাইনি। এই যে একটু ফুটবে, তো আর একটু মনে হচ্ছে জল দিতে হবে, আর একটু গরম জল আমার করা আছে। তো আমি এর মধ্যে আর একটু জল দিয়ে দেবো। তো সমস্ত সবজি, উচ্ছে, মূলো, বেগুন দিয়ে বরের জন্য একটা তরকারি করছি। তো এখানে ফোড়ন দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এবারে একটু আদা কাঁচা লঙ্কা বাটা অল্প দেবো, খুব কম, ঝাল খায় না, তো খুবই কমই আমি দিলাম। ব্যাস, এবার আদাটা ওর সঙ্গে ভাজা ভাজা হতে হতে দেখো এই সবজিগুলো যা সাঁতলে নিয়েছি, এমনি লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। তো এবার এটাকে এর মধ্যে মিশিয়ে দেবো, এর মধ্যে সব দেওয়া আছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ফোড়নের,
মানে গোটা পাড়া ছড়িয়ে যাচ্ছে। তো এবার শুধু আমার এতে দেওয়া লাগবে অল্প নুন, কেন আমার বরকে নুন আমি কম দিই, কারণ এই যে নুনটা ব্যবহার করি অত্যন্ত বেশি নুন। তো সেই হিমালয়ান সল্টটা আর আনছি না, কারণ প্রেশারটা ঠিক হয়ে যাওয়ার পর থেকে আর আমি এমনি নর্মাল নুনই খাই, তো একটু পরিমাণ কম দিই। তো আর একটু সবজিটা ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু জল দেবো আর বিরিয়ানি মশলা একটু দিয়ে দেবো, কিন্তু এর মধ্যে আজকে কিন্তু সর্ষে বাটা আমি দেবো না। তো উচ্ছে আলু বেগুন সব দিয়ে যে সবজি বানিয়েছি, জাস্ট 5 ফোড়ন দিয়ে সঙ্গে একটু আদা কাঁচা লঙ্কা বাটা আর একটু হলুদ গুঁড়ো আর 1 বিন্দু লঙ্কা গুঁড়ো দিয়েছি, লাস্টে দিয়েছি একটু বিরিয়ানি মশলা। এই তিতো তরকারিটাতে কিন্তু সর্ষে বাটা দেওয়া লাগে না, এত অপূর্ব হয় খেতে। জাস্ট একটু গরম ভাত, ঝরঝরে ভাত হলে নিরামিষের দিনে মূলো আর বেগুন আর উচ্ছে একটু তিতো তিতো হবে, আর মূলোর একটা সুন্দর স্বাদ থাকে। তবে দেখো কোনোটাই ঘেঁটে যাবে না কিন্তু, হ্যাঁ, ঘেঁটে গেলে কিন্তু অতটা খেতে ভালো হবে না। তো অলরেডি আমার এই তরকারিটা আজকে রেডি হয়ে গেল। এটা কালকে অবশ্য বর খাবে সকালবেলা, আমি তো ভাত খাবো না, আমার লাগবে না তিতো তরকারি, তো কর্তার জন্য একটু করেছি, সে ভালোবাসে। তো নিরামিষ, কিন্তু কোনো রকম সর্ষে বাটা নেই, একটা বিন্দু সর্ষে বাটা নেই, সর্ষে বাটা ছাড়া একটা তিতোর তরকারি। আমার 2-in-1 ফুলকপির তরকারি রেডি, সম্পূর্ণ নিরামিষ। জাস্ট তেলের ওপরে জিরে আর হিং ফোড়ন দিয়ে তরকারিটা করেছি, সমস্ত বাটনা যেমন আমি গুলিয়ে নিই তেমনই করেছি। তো ফুলকপির তরকারির অথেন্টিকেশনটা কী হয় জানো, ফুলকপির তরকারি সবাই রাঁধে, কিন্তু একটা খুবই খারাপ লাগে যখন ফুলকপিগুলো গেলে গেলে যায়, অর্থাৎ ফুলকপির মানে ডান্ডা আর ফুলের ফুলটা দুদিকে চলে যায় গেলিয়ে, একদিকে ঘাড় কাত করে পড়ে। অনেক সময় দেখবে ফুলকপির ঘাড়টা কাত হয়ে গেছে, নাহলে একদম এই জায়গার ছিবড়ে ছিবড়ে হয়ে গেছে, বিচ্ছিরি লাগে খেতে। ফুলকপির যে একটা আলাদা স্বাদ থাকে সেটাই নষ্ট হয়ে যায়। তো ফুলকপি কিভাবে করলে কোনো রকম কোনো মানে স্বাদের যে অরিজিনাল স্বাদটা নষ্ট হবে না, সেটা আমি দেখিয়েছি, অনেকবারই করছি, কিন্তু প্রত্যেক দিনই এক এক রকমের রান্নাটা হয়। তো এবারে আমি একটু এর মধ্যে গাওয়া ঘি দেব, কারণ জানো আমার আজকে ঘরের গাওয়া ঘিটাকে আমি ইচ্ছে করে বার করিনি, কারণ এটা পুজোর সময় এসেছিলো, মানে ঠাকুরের, আমি তো বানানো ঘিটা ঠাকুরকে দিই না, তো এটা বর নিয়ে এসেছিলো, তো কিছুটা আছে, এই গাওয়া ঘিটা অ্যাড করব। তো এই হচ্ছে আমার সম্পূর্ণ নিরামিষ, কালকে বৃহস্পতিবারে লক্ষ্মীর যে জন্য, যে লক্ষ্মীকে ধান দেবো, ভাত খাবো না, সেজন্যই এই ফুলকপিটা বানিয়ে নিলাম। তোমরাও বানিয়ে নাও কালকে, সুন্দর বৃহস্পতিবারে টুকটুক করে ভাত না খেয়ে সবজি আর একটু ময়দা খেয়ে নাও, যার যেটা ইচ্ছে। তবে চিড়ে মুড়িও চলবে না গো, চিড়ে মুড়ি খই চলবে না। গাঁদা চারা আর এগুলো চন্দ্রমল্লিকা, এটা আবার একটা এই আবার ভেঙে গেছে, হায় হায় হায়।